ثنايا رباعيات أنياب ثنايا رباعيات أنياب ثنايا رباعيات أنياب ضواحك طواحن نواجذ ضواحك طواحن نواجذ ضواحك طواحن نواجذ ثنايا رباعية أنياب ضواحك طواحن نواجذ ثنايا رباعية أنياب ضواحك طواحن نواجذ আবার বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের 32টা দাঁত থাকে। কয়টা দাঁত? 16টা দাঁত থাকে নিচে, 16টা দাঁত থাকে উপরে। নিচের দাঁতকে বলে সুফলা, উপরের দাঁতকে বলে উলিয়া। উপরের দাঁতগুলো 16টা দাঁতের সব দাঁতই হরফ উচ্চারণের ক্ষেত্রে কাজে লাগে, আর নিচের 16 দাঁতের মধ্যে শুধুমাত্র সানায়া সুফলা কাজে লাগে, বাকিগুলো কাজে লাগে না। তো দাঁতের নামের সাথে দাঁতের পরিচয়। সামনের যে দুইটা দাঁত আছে এই দুইটা দাঁতকে বলে সানায়া। এই দুই দাঁতকে কি বলে? আমরা যে ধারাবাহিকতায় মুখস্থ করছি, এই ধারাবাহিকতা শব্দগুলো যদি ধারাবাহিকতা মনে রাখতে পারেন তাহলে দাঁতের সাথে দাঁতের নামের সাথে দাঁতকে চেনাটা সহজ। নামের সাথে দাঁতকে চেনা কি সহজ। আর যদি প্যাচ লাগাই ফেলেন, শব্দ সিরিয়াল যদি মেনটেন না করতে পারেন, তখন এই গোলমাল লেগে যাবে। তো প্রথমে সানায়া, সামনের উপরে যে দুইটা দাঁত আছে, সামনে যে দুইটা দাঁত, এই দুই দাঁতকে কি বলে? সানায়া। সানায়া না, সানায়া। এই দুই দাঁতের ডান পাশে একটা, বাম পাশে একটা, এই দুইটাকে বলে রবাইয়াত। রবাইয়াতের ডানে এক, বামে এক, এই দুইকে বলে আনয়াব। আনয়াবের ডানে এক, বামে এক, এই দুইকে বলে দওয়াহিক। দওয়াহিকের ডানে 3, বামে 3, এই 6কে বলে তওয়াহিন। কি বলে? তওয়াহিন। তওয়াহিনের ডানে 1, বামে 1, এই দুইটাকে বলে নওয়াজিজ। এই দুইটাকে কি বলে? নওয়াজিজ। সানায়ার 2 দাঁত, রবাইয়াতের 2 দাঁত 4টা, আনিয়াবের 2টা 6টা, দওয়াহিকের 2টা 8টা, তওয়াহিনের 6টা, কয়টা হলো? 14টা, নওয়াজিজের 2টা, কয়টা হলো? 16টা। উপরে 16, নিচে 16। উপরে হলো সানায়া উল্লা, রবাইয়াতে উল্লা, আনিয়াবে উল্লা, দওয়াহিকে উল্লা, নিচে সানায়া সুফলা, রবাইয়াতে সুফলা, আনিয়াবে সুফলা, দওয়াহিকে সুফলা। তো নিচের তো বললাম শুধুমাত্র সানায়া সুফলা কাজে লাগে, বাকিগুলো কাজে লাগে না। আর উপরের ক্ষেত্রে সবগুলোই কাজে লাগে। আমরা মনে রাখবো মাঝখানটা দওয়াহিক যে দাঁতটা আছে, 1 নাম্বার সানায়া, 2 নাম্বার রবাইয়া, 3 নাম্বার আনিয়াব, 4 নাম্বার দওয়াহিক। দওয়াহিকের যে দাঁত আছে এই দাঁতটা হলো মাঝখানে। এই দাঁতটা কোথায়? মাঝখানে। এই দুই দাঁতের বরাবর জিহ্বার যে অংশ আছে, দওয়াহিক এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই দুই পাশের বরাবর জিহ্বার যে অংশ আছে এটাকে বলে জিহ্বার মধ্যখান। এটাকে কি বলে? এখান থেকে উচ্চারণ হয় জিম শিন ইয়া। এখান থেকে কোন হরফ উচ্চারণ হয়? জিম শিন ইয়া। এই দওয়াহিক থেকে নিয়ে পিছন পর্যন্ত, নওয়াজিজ পর্যন্ত, দওয়াহিকের 2 দাঁত, তওয়াহিনের 6 দাঁত, নওয়াজিজের 2 দাঁত, এই মোট 10 দাঁতকে একসাথে এক শব্দে বলে আদরাস। কি বলে? আদরাস। কি বলে? আদরাস। দওয়াহিক থেকে নিয়ে নওয়াজিজ পর্যন্ত এই 10 দাঁত, এই 10 দাঁত থেকে উচ্চারণ হয় বদ। এই 10 দাঁত থেকে কোন হরফ উচ্চারণ হয়? জিহ্বার গোড় আর কিনারা বলতে কি উদ্দেশ্য? এই 10 দাঁতের বরাবর জিহ্বার যে কিনারা আছে এটা উদ্দেশ্য। উপরের মাড়ির দাঁত বলতে কি উদ্দেশ্য? এই যে 10 দাঁত আছে দওয়াহিক থেকে নিয়ে নওয়াজিজ পর্যন্ত, এই 10 দাঁত উদ্দেশ্য। বুঝাতে পারলাম? এরপরে দদের পরে লামের মাখরাজ। দদের পরে কিসের মাখরাজ? চলে আসবে দওয়াহিক থেকে নিয়ে সামন। দওয়াহিক থেকে নিয়ে সামন। দওয়াহিকের বরাবর জিম শিন ইয়া, দওয়াহিক থেকে নিয়ে পিছন পর্যন্ত দদ, দওয়াহিক থেকে সামন পর্যন্ত লাম, দওয়াহিক থেকে সামন পর্যন্ত লাম। এরপরে লামের জায়গাকে ছেড়ে দেন, দওয়াহিককে ছেড়ে দেন। সামনে কোন দাঁত থাকে? আনিয়াব। কোন দাঁত থাকে? আনিয়াব। আনিয়াব থেকে সামন পর্যন্ত নুন। আনিয়াব থেকে সামন পর্যন্ত নুন। এই ধারাবাহিকতায় কিন্তু মাখরাজকে সাজানো হয়েছে। এই যে আমরা ধারাবাহিকতা বলছি, এই ধারাবাহিকতায় কি মাখরাজকে সাজানো হয়েছে। তো দওয়াহিককে ছেড়ে দিলে আনিয়াব, আনিয়াব থেকে সামন পর্যন্ত নুন, আনিয়াব থেকে সামন পর্যন্ত নুন। পরে নুনের জায়গাকে ছেড়ে দেন, কোন দাঁত থাকে? রবাইয়াত। রবাইয়াত থেকে সামন পর্যন্ত, এরপরে মাখরাজ কি? র। এরপরে মাখরাজ কি? র। রবাইয়াত থেকে সামন পর্যন্ত র। এরপর র জায়গাকে ছেড়ে দেন,
এটা কোন দাঁত থাকে? শুধুমাত্র সানায়া। সানায়ার গোড়ায় কদান্তা, সানায়ার সুফলায় সদ সিনজা, সানায়া উল্যার আগায় গদান সা।